আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিনা সহ 10 শিল্প গ্রুপের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ, জানিয়েছে বিএফআইও। বছর শেষে পাচার করা সম্পদ ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি। সেবা মাশুল বাড়ানোর পায়তারা চলছে, ব্যয় বাড়বে সব ধরনের গ্রাহকের। অনেকেই ব্যাংক বিমুখ হতে পারেন বলে শঙ্কা। $30 মিলিয়ন ইরানি ক্রিপ্টো ওয়ালেট জব্দ করেছে যুক্তরাষ্ট্র। অর্ধশত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং নৌযানের উপর নিষেধাজ্ঞা আরোপ। দিতেই শিশু নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত এখনো পলাতক। সাংসারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে কলহের জের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন শিরোনামে যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 10 শিল্প গ্রুপের প্রায় ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বিএফআইও এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেছেন, এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দেশের মধ্যে থাকা ৫৭,০০০ কোটি টাকার এবং বিদেশ থেকে ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বছরের শেষ নাগাদ এই বিষয়ে সুখবর মিলবে। প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন যে সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ করে থাকলেও সেটাও সামনে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনার পরিবার এবং এস আলম নাবিল বেক্সিমকো সহ 10 শিল্প গ্রুপের অবৈধ সম্পদ অর্জন, কর ফাঁকি এবং অর্থ পাচার খতিয়ে দেখতে যৌথ তদন্ত দল কাজ করছে। তদন্ত প্রতিবেদনের আলোকে এরই মধ্যে সম্পদ জব্দ ছাড়াও মামলা, বিদেশ থেকে সম্পদ ফেরত আনতে আন্তর্জাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিসহ বিভিন্ন উদ্যোগ চলছে। তাদের যে 11টি যে আমাদের অগ্রাধিকার ভিত্তিক যে মামলা আছে, ওই ব্যক্তিদের সংশ্লিষ্ট তাদের ৭৬,০০০ কোটি টাকার সম্পদ আমরা আদালতের আদেশের মাধ্যমে অবরুদ্ধ করেছি। তার ভিতরে ৫৭,০০০ কোটি টাকার সম্পদ হলো দেশে অবস্থিত আর ১৯,০০০ কোটি টাকার সম্পদ বিদেশে অবস্থিত। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন বিএফআইও এর প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। তিনি বলেছেন, এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের দেশের মধ্যে থাকা ৫৭,০০০ কোটি টাকার এবং বিদেশ থেকে ১৯,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দেশ থেকে যে সম্পদ চুরি হয়ে গেছে তা উদ্ধারের চেষ্টা চলছে। বছরের শেষ নাগাদ এই বিষয়ে সুখবর মিলবে। প্রশ্নের জবাবে তিনি আরও বলেছেন যে সন্দেহজনক হলেই ব্যাংক হিসাব ফ্রিজ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কেউ করে থাকলেও সেটাও সামনে আসবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনার পরিবার এবং এস আলম নাবিল বেক্সিমকো সহ 10 শিল্প গ্রুপে সেবা মাশুল বাড়ানোর পায়তারা চলছে। অন্তত 14 ধরনের সেবার উপর নতুন মাশুল আরোপ করতে চায় ব্যাংকাররা। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিদ্যমান সেবার মাশুল বাড়াতে চায়। এই সংক্রান্ত প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছেন প্রধান নির্বাহীরা। এটি কার্যকর হলে ব্যয় বাড়বে সব ধরনের গ্রাহকের। পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় সার্ভিস চার্জ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। যদিও বিশ্লেষকরা বলছেন যে এতে ব্যাংক বিমুখ হতে পারেন অনেকেই। আধুনিক আর্থিক লেনদেন ব্যবস্থায় ব্যাংকের বিকল্প নেই। নানা প্রয়োজনেই ব্যাংকের সেবা নিতে হয় গ্রাহকদের। জমানো টাকার নিরাপত্তা ছাড়াও সঞ্চয় কিংবা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য কোনো কিছুই ব্যাংক ছাড়া সম্ভব নয়। কিছু সেবার বিনিময়ে নির্দিষ্ট ফি বা মাশুল নিয়ে থাকে ব্যাংক, আবার কিছু সেবা বিনামূল্যেও দিয়ে থাকে। তবে হিসাব রক্ষণাবেক্ষণ, ঋণ প্রসেসিং ফি, সচ্ছলতা সনদ এবং পে অর্ডার ইস্যুর মাশুল বাড়াতে চায় ব্যাংকাররা। নতুন প্রস্তাব অনুযায়ী সঞ্চয় হিসাব থেকে মাসে 3 বারের বেশি টাকা উত্তোলন করলে মাশুল দিতে হবে গ্রাহককে। এমনি যেটা যাচ্ছে তো যাচ্ছে, আবারও যদি এক্সেস হয় টাকা উঠানোর সময় আবার নেবে এই ধরনের হয়, তাহলে তো অবশ্যই চাপ পড়বে। মানে স্টেটমেন্ট বা ব্যাংক সার্টিফিকেট ওঠাতে গেলে তো আমাদের একটা চার্জ কাটে, ওটার থেকে আরো তো ডাবল হলে এখন আমাদের জন্য বেশি প্রবলেম। আমরা ছোট ব্যবসায়ী, আমাদের যে টাকাটা কাটতেছে এটাই তো এক্সেস কাটতেছি। এর উপরে যদি আবার নতুন আইটেম বাড়ায়, এটা আমাদের জন্য ক্ষতিকর। নতুন প্রস্তাব কার্যকর হলে বেকায়দায় পড়বে ব্যবসায়ীরাও, খরচ বাড়বে আমদানি রপ্তানিতেও। বর্তমানে বিনা মাশুলে ঋণপত্র খোলা গেলেও নতুন প্রস্তাবে 2,000 টাকা দিতে হবে গ্রাহককে। এলসি সংশোধন ফি বেড়ে হবে দ্বিগুণ। নথি এন্ডোর্সমেন্ট এবং এলসি বাতিলের আবেদনে মাশুল দিতে হবে। রপ্তানি বিল সংগ্রহ এবং ব্যাংক গ্যারান্টি কমিশন বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংকাররা বলছেন, সেবার পরিসর এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় মাশুল সমন্বয়ের প্রস্তাব করেছেন তারা। 10 বছর আগে আমার যে রেন্টাল যে ছিল, আমার যে ইউটিলিটি এক্সপেন্স ছিল, আমার অন্যান্য সার্ভিস চার্জ যেগুলো ছিল, আমার এএমসি যেগুলো ছিল, সেগুলো কিন্তু সিগনিফিকেন্টলি বেড়ে গেছে। তো আমার তো কিছুটা তো এটা তো কমার্শিয়াল অর্গানাইজেশন, তো আমার তো জুড়ে শত শত সামরিক বিমান এবং 20টিরও বেশি যুদ্ধজাহাজ মোতায়েনের মধ্য দিয়ে ইরানের জন্য হরমুজ প্রণালী ঘিরে ফের কার্যকর করা হয়েছে
মার্কিন অবরোধ। কেবলমাত্র ইরান এবং তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ জলপথটি বন্ধের পাশাপাশি টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সংঘাত এবং অবরোধ অব্যাহত থাকলে টার্গেট করা হবে ওয়াশিংটন এবং তাদের মিত্রদের ব্যবহৃত জ্বালানি রফতানির রুটগুলোকে। হুঁশিয়ারি ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির। ইরানকে কোণঠাসা করতে আবারও হরমুজ প্রণালীতে কার্যকর হলো মার্কিন অবরোধ। ইরানি বন্দর ও উপকূলীয় এলাকায় যাতায়াতকারী নৌযান ঠেকাতে 20টিরও বেশি মার্কিন যুদ্ধজাহাজের পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে শত শত সামরিক বিমান। সোশ্যাল হ্যান্ডেল এক্সে অভিযানের ভিডিও পোস্ট করে মার্কিন সেন্টকম জানায়, টানা 7 ঘন্টার অভিযানে ইরানের নৌ সক্ষমতা ও উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে নিখুঁত হামলা চালিয়েছে ওয়াশিংটন। নৌ অবরোধ কার্যকর হলেও ঘোষণার একদিনের মাথায় হরমুজের টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে নিরাপত্তা ব্যয়ের অর্থ আদায় করতে চান তিনি। কয়েকটি দেশ $1 মিলিয়ন বিনিয়োগ করতে চায় বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। বহু বছর ধরে আমরা নিঃস্বার্থভাবে এই অঞ্চলটির নিরাপত্তায় কাজ করছি, বিনিময়ে কিছুই নিচ্ছি না। বিষয়টি অনৈতিক মনে হয়। আমি সুরক্ষা ব্যয়ের অর্থ ফেরত চাই। উপসাগরীয় কয়েকটি দেশের প্রভাবশালীরা জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রে $1 মিলিয়ন বিনিয়োগ করতে চান। পাল্টা হুঁশিয়ারি এসেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির পক্ষ থেকেও। যুক্তরাষ্ট্রের সব অশুভ তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ। নিজেদের অক্ষমতা ঢাকতেই ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির। অন্যদিকে শিপ ট্র্যাকিং ওয়েবসাইট কেপলারের তথ্য অনুযায়ী মঙ্গলবার প্রায় 20 লাখ ব্যারেল জ্বালানি নিয়ে হরমুজ অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত 11টি জাহাজ। সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি জানিয়েছেন, নতুন নিষেধাজ্ঞার আওতায় দাবি ইরানের অবৈধ আর্থিক কার্যতে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত চাচি লতা বেগমকে এখনো ধরতে পারেনি পুলিশ। তবে আটক করা হয়েছে তার স্বামী ও বাবাকে। 2 মাসের শিশুর উপর নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় 3 জনের বিরুদ্ধে মামলা করেছে সমাজসেবা কর্মকর্তা। নরসিংদীর ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে দিনভর আলোচনা সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায় 2 মাসের এক শিশুর উপর নির্যাতন চালাচ্ছেন তারই আপন চাচি। সোমবার সদর উপজেলার পাইকারদি গ্রামের কাউসার মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুর মা জানান, ভুক্তভোগী শিশুটি প্রায় অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে মায়ের সন্দেহ হয় তার অনুপস্থিতিতে কেউ শিশুটিকে নির্যাতন করছে। বিষয়টি নিশ্চিত হতেই গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণের ব্যবস্থা করে বাথরুমে যান মা সাইবা বেগম। রাগে একটু আমাদের 2 ভাইয়ের মধ্যে একটু ঝগড়া হয়েছিল ওই দিন, ওই রাগে একটু করছিল। হয়তো 5 বছরের বাচ্চা আছে, বাচ্চা অনেক সময় ওরে আমার শাশুড়ি তখন বাড়ি ছিল না, তো বাচ্চা অনেক সময় আসে, ও তো ছোট বাচ্চা বুঝে না। তো আমি জাস্ট রাইখা গেছি যাতে ওর আমি দেখতে পাই যাতে কোনো ক্ষতি যাতে না। পরে ভিডিওতে দেখা যায় শিশুটির আপন চাচি